বন্ধুরা স্ক্রিনের উপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি 2024 মাধ্যমিক পরীক্ষার ইতিহাস প্রশ্নপত্র। তো এমসিকিউ অংশের সমস্ত সমাধান নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যে প্রশ্নটি ছিল দেখে নাও। 1.1 দাগের প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, উত্তর হবে অপশান ঘ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। 2 নম্বর প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেছেন, উত্তর হবে অপশান ক নিখিলনাথ রায়। 1.3 দাগের প্রশ্ন, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়, উত্তর হবে অপশান ঘ 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত শ্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয়, উত্তর হবে অপশান খ 1822 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন, উত্তর হবে অপশান গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6 দাগের প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হলো, উত্তর হবে অপশান খ মুন্ডা বিদ্রোহ। তারপরের প্রশ্ন, নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল কোন জেলায়? আর কি উত্তর হবে অপশান গ নদিয়া জেলায়। তারপরের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল, উত্তর হবে অপশান খ 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, উত্তর হবে অপশান খ বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপর নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার, উত্তর হবে অপশান ঘ সহ সম্পাদক। তারপর বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু আর কি অধ্যাপক ছিলেন, অপশান গ পদার্থবিদ্যার। তারপরের 1.12 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন, উত্তর হবে অপশান গ গঙ্গাকিশোর ভট্টাচার্য। 13 দাগের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, উত্তর হবে অপশান গ স্বামী সহজানন্দ সরস্বতী। 1.14 দাগের প্রশ্ন, কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন, অপশান গ রাজস্থানে, যদিও উত্তরটা আমাদের একটু সংশয় আছে, পরবর্তীতে কারেকশন করে দেওয়া হবে যদি কোনো ভুল হয়। 1.15 দাগের প্রশ্ন, গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে, অপশান গ। ভারত ছাড়ো আন্দোলন ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন, অপশান হবে গ আসামে, যদিও ইনি পাঞ্জাবের লোক ছিলেন। 1.17 দাগের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, উত্তর হবে অপশান ক শচীন্দ্র প্রসাদ বসু। 1.18 দাগের প্রশ্ন, বীণা দাস বাংলার আর কি ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন 1932 খ্রিস্টাব্দে, উত্তর হবে অপশান গ। তারপর স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন, উত্তর হবে অপশান গ পত্তি শ্রীমালু। এরপর রয়েছে আরেকটি প্রশ্ন 20 দাগের, সেটা হচ্ছে গোয়া ভারতভুক্ত হয়, উত্তর হবে অপশান গ 1961 খ্রিস্টাব্দে। তারপর এসএ কিউ রয়েছে 4টে। প্রথমে বলছি কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়, উত্তর হবে 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়, উত্তর হবে মহাফেজখানা। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1930। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর রয়েছে ঠিক ভুল নির্ণয়। প্রথমে আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা হবে ভুল। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, এটা ঠিক। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠা ছিলেন দুদু মিয়া, এটা ভুল। দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটি ঠিক। তারপর রয়েছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলানো। প্রথমে আছে লর্ড রিপন, এটার সঙ্গে হান্টার কমিশন মানে অপশান 3। তারপর নেলি সেনগুপ্ত, এটার সঙ্গে অপশান 4 মানে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। তারপর রয়েছে লর্ড আমহার্স্ট, এটার সঙ্গে হবে অপশান 2 মানে সাধারণ জনশিক্ষা কমিটি। তারপর রয়েছে তারকনাথ পালিত, এটার সঙ্গে হবে অপশান 1 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারপর এখানে ম্যাপ পয়েন্টিং রয়েছে, আশা করছি তোমরা এই পোর্শনটা সবাই করেছো। তারপর এটা দৃষ্টিহীনদের জন্য এই পোর্শনটা বাদ। এবার আসছি বিবৃতি ব্যাখ্যা। প্রথমে যে 2.5.1 এরটা উত্তর হবে ব্যাখ্যা 3, তারপরে 2এরটা হবে ব্যাখ্যা 2, তারপর 3 দাগে যেটা রয়েছে সেটার ব্যাখ্যা হবে 1 মানে 2.5.3 দাগের ব্যাখ্যা 1 সঠিক উত্তর, আর 2.5.4 দাগে উত্তর হবে ব্যাখ্যা 3। তারপর আর কি 11টি এসএ কিউ রয়েছে, এগুলো আশা করছি তোমরা করেছো। তারপরে ম্যাজিক একটা দেখাই, আমরা গতকাল যে সাজেশন পোস্ট করেছিলাম, সাজেশন নামাঙ্কিত একটা ভিডিও পোস্ট করেছিলাম, বারবার বলেছিলাম যে 4-এর প্রশ্ন 8-এ আসার, 8-এর প্রশ্ন 4-এ আসার একটা প্রবণতা আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি, এবারেও কিন্তু তার বিপরীত নয়। দেখো প্রথমে 4.1 দাগে যে প্রশ্নটা ছিল 19 শতকে বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা, আমাদের সাজেশন ভিডিওর একদম প্রথম প্রশ্ন ছিল সেটা। তারপর ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দ চিন্তাধারা বিশ্লেষণ করো, এটা আমাদের 17 দাগের প্রশ্ন ছিল। তারপর মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে, এই প্রশ্নটা যদিও আমাদের কি সাজেশনের মধ্যে ছিল না। তারপর 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান, এটি 36 দাগে ছিল।
একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ, এটি 57 দাগে ছিল। কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও এটা ছিল না। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের আর কি ভূমিকা বিশ্লেষণ করো, এটি 50 নম্বর দাগে ছিল। তারপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে আর কি ছাত্র সমাজের ভূমিকা, এটা 49 দাগে ছিল। তারপর যে 8 নম্বর দাগের প্রশ্ন, মানে 8 নম্বর মানের প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল, এটা 10 দাগের প্রশ্ন, যদিও আমরা ওখানে 4-এ রেখেছিলাম, সেটাই ঘুরিয়ে আর কি 8-এ দিয়েছে। তারপর সভা সমিতির যুগ বলতে কী বোঝো, 19 শতকে বাংলার রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার অবদান কী ছিল। তারপর বাংলার নমস্যন্ত আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, এটি কিন্তু ছিল আমাদের আর কি 52 দাগের প্রশ্ন, সেটাও 4 নম্বরে ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ সমাধান। যেহেতু ভিডিওটা উত্তেজনার বসে এবং অনেক তাড়াহুড়ো করে আর কি তৈরি করা হয়েছে, সেজন্য যদি কোনো একটি উত্তরে ভুল হয়ে থাকে অবশ্যই আমরা পরবর্তীতে প্রথম কমেন্টে পিন করে দেবো, সেটা একটু চেক করে নিও। আর কিছুক্ষণ পরেই আমরা ভূগোলের লাস্ট মিনিট সাজেশন পোস্ট করব, অবশ্যই দেখে নিও। যাই হোক, ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবার জন্য।